নমস্কার বন্ধুরা, বিভাজ হোমলি কিচেনে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে একটি আমলা ক্যান্ডির রেসিপি নিয়ে চলে এসেছি। আমলা আমাদের পেট এবং চুলের জন্য খুবই উপকারী। আমলা আমাদের পেটে হজম শক্তি বৃদ্ধি করে এবং চুলের গ্রোথ এবং চুল পুষ্টি যোগায়, চুল শক্ত করতে সাহায্য করে। আমলা আমরা যদি কাঁচা খাই সেটা একটু কষকষ লাগে, তাই আমলা ক্যান্ডি তৈরি করে যদি এই আমলা খাওয়া যায় তাহলে এটা কষকষ লাগবে না, একটা মিষ্টি ভাব লাগবে। আর এই ক্যান্ডিটা খেতে কিন্তু খুবই সুস্বাদু, যখন খুশি আমরা এই ক্যান্ডিটা খেতে পারি। আর এই আমলা ক্যান্ডি বানানোর জন্য সবার প্রথমে এখানে আমি 600 গ্রাম আমলা নিয়ে নিয়েছি। আমলাটা জলের মধ্যে দিয়ে খুব ভালো করে খলিয়ে ধুয়ে নিতে হবে। আমলাটা ভালো করে ধুয়ে নিয়ে একটা জায়গায় তুলে রেখে দিচ্ছি। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে বেশ কিছুটা জল দিয়ে দিলাম, দিয়ে একটা ঝাঁঝরি ওপর থেকে বসিয়ে দিয়ে এর মধ্যে আমলাগুলোকে সাজিয়ে দেব। পরপর এইরকমভাবে আমলাগুলো রেখে দেওয়ার পরে 10 থেকে 15 মিনিট আমরা স্টিমে এই আমলাগুলোকে ভাপিয়ে নেব। আমলা এরকমভাবে ভাপিয়ে ক্যান্ডি তৈরি করলে এর ভেতরে জলীয় ভাবটা কম থাকবে আর ক্যান্ডিটা খুবই ভালো হবে। এরকমভাবে আমলাগুলোকে 15 মিনিট ভাপিয়ে নেওয়ার পরে এইটা ঠিক এই রকম হয়ে যাবে। যখন এই আমলাগুলো মুখগুলো খুলে খুলে আসবে তখন বুঝতে হবে যে এর স্টিমটা ঠিক মতো হয়েছে এবং ভাপানোটা ভালোভাবে হয়ে গেছে। এখন আমলাগুলোকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। আমি পুরো আমলাগুলো নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। এখন এই আমলাগুলো, এই রোয়াগুলো এইরকমভাবে খুলে খুলে এসছে, বিচিটা মাঝখান থেকে বার করে এইরকমভাবে আমলার রোয়াগুলো খুলে নেব। দেখুন কত সহজেই কিন্তু আমলার রোয়াগুলো এইরকমভাবে খুলে খুলে এসেছে। ভাপিয়ে নেওয়ার পরে যখন এইরকম খুলে আসবে তখনই কিন্তু বুঝতে হবে যে আমলাগুলো সঠিক ভাপানো হয়ে গেছে, আর এই রোয়াটাও খুব সুন্দর করে খুলে আসবে। এরকমভাবে আমি সবকটা আমলা ছাড়িয়ে নিয়েছি আর মাঝের বিচিটাকেও বের করে নিয়েছি। দেখুন সবকটা আমলা আমার ছাড়ানো হয়ে গেছে। এবার বিচিগুলোকে আমরা ফেলে দিচ্ছি। এবার একটা বড় বাটি নিয়ে নিয়েছি, এই বাটির মধ্যে ছাড়ানো আমলাগুলো ঢেলে দিচ্ছি। এখানে আমি 600 গ্রাম আমলা ছাড়িয়ে নিয়েছি, এর মধ্যে আমি 500 গ্রাম চিনি দেব। টোটাল 2 কাপ আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি। এই কাপ মেপে 2 কাপ চিনি, যেটা পরিমাণে 500 গ্রাম আছে, 500 গ্রাম চিনি দিয়ে খুব ভালো করে ওপর নিচ করে আমলার সঙ্গে চিনিটা মিশিয়ে নিতে হবে। এইরকমভাবে ওপর নিচ করে হালকা হাতে চিনিটা আমলার মধ্যে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দিলেই এটা কিন্তু জলে পরিণত হয়ে যাবে। চিনিটা একদমই গলে যাবে, গলে জল হয়ে যাবে। আমি এইরকমভাবে আমলার গায়ে চিনিটা মাখিয়ে ঢাকা দিয়ে 1 দিন রেখে দেব। 1 থেকে 1.5 দিন কিন্তু এইরকম রেখে দিতে হবে। আর মাঝে মাঝে এরম ঢাকাটা তুলে একটু ওপর নিচ করে নাড়াতে হবে। এরকমভাবে ওপর নিচ করে আমলাগুলো নাড়িয়ে ওপর নিচ করে দিতে হবে। এইরকমভাবে 2 থেকে 3 বার আমি মাঝে মধ্যে ঢাকা তুলে নাড়িয়ে আবার ঢাকা দিয়ে রেখে দিয়েছি। 1.5 দিন পরে দেখুন আমলাগুলো চিনির শিরাটা একদম সোক করে নিচে চলে গেছে আর চিনির শিরাটা ওপরে ভেসে উঠেছে। এরকম যখন কন্ডিশনে চলে আসবে তখন আমি একটা ছাঁকনির মধ্যে এই আমলাটাকে ছেঁকে নেব আর পুরো চিনির শিরাটা একটা বাটির মধ্যে রেখে দেব। চিনি শিরাটা ছেঁকে নেওয়ার পরে আমলাটা ছাঁকনির মধ্যে 10 থেকে 15 মিনিট রেখে দেবো যাতে সম্পূর্ণ চিনির শিরাটা বেরিয়ে যায়। এবার এই চিনির শিরাটা কিন্তু আমরা ফেলবো না, এটাকে আপনারা শরবত করেও খেয়ে নিতে পারেন। এইভাবে রেখে দিতে হবে 10 থেকে 15 মিনিট যাতে সম্পূর্ণ শিরাটা পড়ে যায়। 10 থেকে 15 মিনিট পরে আমি আমলাটা একটা ট্রের মধ্যে এইরকমভাবে ছড়িয়ে দিচ্ছি। এইভাবে পুরোটা আমলা ভালো করে একদম একটা একটা করে ছড়িয়ে দিতে হবে, দিয়ে রোদে দিয়ে দিতে হবে। আমি 2 দিন রোদে দিয়েছি, 2 দিনের বেশি কিন্তু রোদে দেওয়ার দরকার নেই। তারপরে আপনারা নর্মাল ভাবে ঘরেই টেম্পারেচার এটা শুকিয়ে নেবেন। এদিকে আমলায় চোবানো যে চিনির শিরাটা ছিল সেই শিরাটা একটা বাটির মধ্যে নিয়ে এটা জাল দিয়ে আমি রেখে দিচ্ছি। খুব ভালো করে ফুটিয়ে এটা জাল দিয়ে নিতে হবে, তাহলে এটা অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখা যাবে। খুব ভালো করে ফুটিয়ে জাল দিয়ে নেওয়ার পরে আমি একটা শিশিতে ঢেলে এটা রেখে দেবো। যে কোনো সময় আপনারা এটা শরবত করে খেয়ে নেবেন। দেখুন 2 দিন হয়ে গেছে, 2 দিন রোদে শুকানোর পরেই কিন্তু এটা একদম শুকিয়ে গেছে, এর গায়ে কোনো চিপচিপে বা জল নেই আর এদিকে এটা সফটও রয়েছে। এবার আপনারা ঘরে রেখে দেবেন। এইভাবে আমি 1 দিন আরও ঘরে রেখে দিয়েছিলাম, 2 থেকে 3 দিন বা 4 দিন এরকম রেখে দিলেই কিন্তু হবে। এবার এই আমলাগুলোর মধ্যে আমি একটু ওপর থেকে চিনির গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি।
পাউডার সুগার এইভাবে 4 চামচ ছড়িয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চাট মশলা, হাফ টিস্পুন বিট লবণ দিয়ে ভালো করে কোট করে নিচ্ছি। তাহলে এটা অনেক দিন পর্যন্ত স্টোর থাকবে আর এর গায়ে ভেজা ভেজা ভাবটাও কিন্তু থাকবে না। এইরকম ভাবে খুব ভালো করে চিনির গুঁড়োটা আমলার গায়ে লাগিয়ে এই আমলা ক্যান্ডিটা আপনারা তৈরি করে নিন। আর আমলাটা যদি আপনারা টক ঝাল মিষ্টি খেতে চান তাহলে সেই টেস্টে চাট মশলা, বিট লবণ বা লঙ্কার গুঁড়ো মেশাতে পারেন। এবার এইরকম ভাবে কোট করে নিয়ে একটা শিশিতে ভরে টাইট কন্টেনারের মধ্যে ঢাকনা বন্ধ করে আপনারা অনেক দিন পর্যন্ত ঘরে রেখে দিতে পারেন। বন্ধুরা, এই আমলার ক্যান্ডি রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর পাশে থাকা বেল বাটনটিও টিপে দিও। আমার পরের ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে।